হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বাংলা স্টুডেন্টস। আজকে আমি তোমাদের যেমন কথা দিয়েছিলাম তোমাদের এএনএম জিএনএম এক্সামের প্রিপারেশনের জন্য কয়েকটি সেট করাবো, ঠিক তেমন কথা মতো সেই নতুন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি। এক্সামে যেমন তোমাদের কোশ্চেন আসবে 65 মার্কসের, লাইফ সায়েন্স 25, ফিজিক্যাল সায়েন্স 15, ইংলিশ 10, ম্যাথ 5, রিজনিং 5 এবং কারেন্ট অ্যাফেয়ার্স 5, ঠিক সেরকম কিছু সেট এনেছি। সেই সেটগুলো ভিডিওর আকারে তোমাদেরকে আমি সমাধান করে দেব এবং যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির যথাসম্ভব ব্যাখ্যা আমি করে দেব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের সেট 1। দেখো, প্রথমে তোমাদের জীবন বিজ্ঞানের অর্থাৎ লাইফ সায়েন্সের 25টি কোশ্চেন রয়েছে। ফার্স্ট কোশ্চেন কি বলা হয়েছে, গ্রাফিয়ান ফলিকল কি? অপশন এ, একটি আদি ডিম্বথলি সম্পূর্ণ পরিণত ডিম্বথলিতে রূপান্তরিত হলে তাকে বলে। বি, ডিম্বাশয়ের কার্যকারী অংশকে বলে। সি, ডিম্বাশয়ের বিচ্যুত অংশ যা থেকে ডিম্বাণুর উৎপত্তি ঘটে। ডি, ডিম্বাশয়ের অভ্যন্তরীণ অংশ। রাইট অ্যান্সার হলো অপশন এ, একটি আদি ডিম্বথলি সম্পূর্ণ পরিণত ডিম্বথলিতে রূপান্তরিত হলে তাকে বলে। অপশন এ রাইট অ্যান্সার। দেখো, এখানে একটা ডিম্বাশয়ের ছবি রয়েছে। এই সম্পূর্ণ অংশটা হলো আমাদের ডিম্বাশয়। এখানে বলা হয়েছিল যে গ্রাফিয়ান ফলিকল কি। তাহলে এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট কি রয়েছে, এখানে দেখো ছোট ছোট আদি ডিম্বথলি রয়েছে যারা হরমোনের প্রভাবে বৃদ্ধিপ্রাপ্ত পেয়ে আস্তে আস্তে পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকলে পরিণত হয়। তাহলে এখানে তোমাদের বলা ছিল যে গ্রাফিয়ান ফলিকল কি, যেখানে দেখতে পাচ্ছি যে কিছু প্রাইমারি ফলিকল বা আদি ফলিকল রয়েছে ডিম্বাশয়ের মধ্যে যারা হরমোনের প্রভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে একটি পরিণত ডিম্বথলিতে পরিণত হয়। সম্পূর্ণ অংশটি হলো ডিম্বাশয়। ডিম্বাশয়ের মধ্যে ছোট ছোট রয়েছে ডিম্বথলি, তারা আস্তে আস্তে হরমোনের প্রভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরিণত হচ্ছে পরিণত ডিম্বথলিতে। তাহলে বুঝতে পারলে গ্রাফিয়ান ফলিকল কি এবং এর সাথে কতগুলো রিলেটেড প্রশ্ন জেনে নাও। এখানে রয়েছে কর্পাস লিউটিয়াম। এই কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন উৎপন্ন হয়। আদি যে ডিম্বথলি হরমোনের প্রভাবে পরিণত ডিম্বথলিতে পরিণত হলো তা ইস্ট্রোজেন ক্ষরণ করে। এই আদি ডিম্বথলির যে পরিণতি হচ্ছে সেক্ষেত্রে এফএসএইচ হরমোন দায়ী। এই যে আদি ডিম্বথলি পরিণত ডিম্বথলিতে পরিণত হচ্ছে এর জন্য দায়ী এফএসএইচ হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। ডিম্বথলি থেকে বিদীর্ণ হয়ে ডিম্বাণু নির্গমনের পর পরিণত ডিম্বথলি কিসে রূপান্তরিত হয়? কর্পাস লিউটিয়ামে। পিত্তগ্রন্থি কর্পাস লিউটিয়াম এলএইচ হরমোন বা লিউটিনাইজিং হরমোনের প্রভাবে পিত্তগ্রন্থি বা কর্পাস লিউটিয়াম গঠন করে। কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়। অর্থাৎ এই যে পিত্তগ্রন্থি থেকে ক্ষরিত হয় প্রোজেস্টেরন হরমোন এবং যে পরিণত ডিম্বথলি সেখান থেকে ক্ষরিত হয় ইস্ট্রোজেন হরমোন। এই আদি ডিম্বথলি যখন পরিণত ডিম্বথলিতে পরিণত হবে তখন প্রয়োজন হবে এফএসএইচ হরমোন। পরিণত ডিম্বথলি ডিম্বাণু বিদীর্ণ হওয়ার পর যখন কর্পাস লিউটিয়াম গঠন করবে তখন প্রয়োজন হবে এলএইচ হরমোনের। সেকেন্ড কোশ্চেন, মানুষের করোটীয় স্নায়ুর সংখ্যা হলো। অপশন এ 12টি, অপশন বি 31টি, অপশন সি 12 জোড়া, অপশন ডি 31 জোড়া। রাইট অ্যান্সার হলো অপশন সি 12 জোড়া। দেখো, মানুষের ক্রেনিয়াল নার্ভ মানে কি? মস্তিষ্ক থেকে যে 12 জোড়া নার্ভ উৎপন্ন হয়েছে তাদের আমরা বলি করোটীয় স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ। তাহলে 12 জোড়া এই যে স্নায়ু কি কি রয়েছে দেখো, অলফ্যাক্টরি, অকিউলোমোটর, ট্রাইজেমিনাল, ফেসিয়াল, গ্রসোফ্যারেঞ্জিয়াল, অ্যাক্সেসরি, অপটিক, ট্রক্লিয়ার, অ্যাবডুসেন্স, ভেস্টিবিউলো কক্লিয়ার বা অডিটরি, ভেগাস অ্যান্ড হাইপোগ্লসাল। এই টোটাল 12 জোড়া করোটীয় স্নায়ু দেখা যায়। অর্থাৎ করোটীয় স্নায়ু কি? মস্তিষ্ক থেকে যে সমস্ত স্নায়ু উৎপন্ন হয়েছে তাদের আমরা বলি করোটীয় স্নায়ু। এবং সুষুম্না কাণ্ড থেকে যে 31 জোড়া স্নায়ু উৎপন্ন হয়েছে তাদের আমরা বলি সুষুম্না স্নায়ু। তাহলে এখান থেকে তোমরা দুটো প্রশ্নের উত্তর শিখে গেলে, করোটীয় স্নায়ুর সংখ্যা 12 জোড়া এবং সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। থার্ড কোশ্চেন দেখো কি বলা হয়েছে, অক্ষিগোলকের পেশি সঞ্চালনকারী স্নায়ুর নাম। এ অপটিক স্নায়ু, বি অকিউলোমোটর, সি ফেসিয়াল স্নায়ু, ডি গ্রসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু। রাইট অ্যান্সার হলো অপশন বি অকিউলোমোটর স্নায়ু।
দেখো একটু আগেই আমরা দেখলাম যে করোটিয় স্নায়ু কি ছিল 12 জোড়া, তার মধ্যে আমরা অকিউলোমোটর স্নায়ু পড়েছি। এই অকিউলোমোটর স্নায়ু দেখব কোথায় গেছে, চোখে গেছে, অর্থাৎ আমাদের অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণকারী স্নায়ু। দেখো বলা হয়েছে অকিউলোমোটর আই মুভমেন্ট অ্যান্ড পিউপিল রিফ্লেক্স, অর্থাৎ চোখের যে মুভমেন্ট সেটার জন্য দায়ী হচ্ছে কি এখান থেকে উৎপন্ন অকিউলোমোটর স্নায়ু। দেখো খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে যে 3 নম্বর স্নায়ুর নাম লেখা রয়েছে অকিউলোমোটর, এবং এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি, একটা চোখের ছবি দেখতে পাচ্ছি। সেই চোখের বিভিন্ন পেশির ছবি রয়েছে, অর্থাৎ বিভিন্ন পেশির সাহায্যে চোখ যে আমাদের অক্ষিগোলক ডান দিক বাঁ দিক যে সঞ্চালন নিয়ন্ত্রণ করে সেটা হয় কোন স্নায়ুর দ্বারা, অকিউলোমোটর স্নায়ুর দ্বারা। এছাড়া দেখো রয়েছে অলফ্যাক্টরি স্নায়ু, যেটা আমাদের ঘ্রাণ নিতে সাহায্য করে, অপটিক স্নায়ু দর্শনে সাহায্য করে, কিন্তু চোখের অক্ষিগোলকের সঞ্চালন বললে হবে অকিউলোমোটর এবং অ্যাবডুসেন্স। এছাড়া রয়েছে ট্রক্লিয়ার স্নায়ু, ট্রাইজেমিনাল স্নায়ু, ফেসিয়াল স্নায়ু রয়েছে যা আমাদের মুখের অভিব্যক্তি নিয়ন্ত্রণ করে, ভেস্টিবিউলো-কক্লিয়ার স্নায়ু অন্তঃকর্ণের সাথে জড়িত যা আমাদের শ্রবণ নিয়ন্ত্রণ করে, গ্লসোফ্যারেঞ্জিয়াল, এরকম বিভিন্ন 12 জোড়া করোটিয় স্নায়ু রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ 12 জোড়া করোটিয় স্নায়ু রয়েছে, প্রতি করোটিয় স্নায়ুরই কিছু না কিছু কাজ রয়েছে। এবার দেখো 4th কোয়েশ্চেন, অর্গান অফ কর্টি কোথায় থাকে? এ মধ্যকর্ণে, বি কক্লিয়ার মধ্যে, সি অন্তঃকর্ণে, ডি ল্যাবাইরিন্থের মধ্যে। রাইট অ্যান্সার অপশন বি, কক্লিয়ার মধ্যে থাকে। দেখো মানুষের কর্ণের ছবি, এটা মানুষের কর্ণকে 3 ভাগে ভাগ করা যায়, বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। আমাদের বাইরের কর্ণছত্র থেকে কর্ণপটহ পর্যন্ত হয়েছে বহিঃকর্ণ, 3টে অস্থি আছে সেইটুকু অঞ্চল হলো মধ্যকর্ণ, এবং ভেতরে অর্ধচন্দ্রাকার নালী ও কক্লিয়া রয়েছে এটুকু হলো অন্তঃকর্ণ। তাহলে অর্গান অফ কর্টি কোথায় থাকে? এই যে অন্তঃকর্ণ, অন্তঃকর্ণের কক্লিয়াতে অবস্থান করে। 5th কোয়েশ্চেন, ইলিয়াম কোথায় দেখতে পাওয়া যায়? অপশন এ পেক্টোরাল গার্ডেন, অপশন বি মধ্যকর্ণ, অপশন সি ক্ষুদ্রান্ত, অপশন ডি পেলভিক গার্ডেন। 5-এর রাইট অ্যান্সার হলো অপশন সি ক্ষুদ্রান্ত। দেখো মানুষের পরিপাকতন্ত্রে কি কি অংশ রয়েছে? আমরা জানি মুখ বিবর গলবিল, তারপর গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, পায়ুছিদ্র। তাহলে এই যে ক্ষুদ্রান্তের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? ইলিয়াম দেখতে পাচ্ছি। এই ক্ষুদ্রান্তের অংশ কি কি? ডিওডিনাম, ইলিয়াম ও জেজুনাম, এই 3টি অংশ হলো ক্ষুদ্রান্তের অংশ। তাহলে ইলিয়াম কার অংশ? ইলিয়াম হলো ক্ষুদ্রান্তের অংশ। এরপর দেখো 6th কোশ্চেন, কোলেস্টেরল থেকে কি তৈরি হয়? অপশন এ লব্ধ প্রোটিন, অপশন বি পলিস্যাকারাইড, অপশন সি স্টেরয়েড, অপশন ডি সরল ফ্যাট। রাইট অ্যান্সার হলো অপশন সি স্টেরয়েড, অপশন সি স্টেরয়েড। 7th কোশ্চেন, মানুষের দেহের সবচেয়ে ছোট অস্থি হলো? অপশন এ ফিমার, অপশন বি স্টেপিস, অপশন সি মেলিয়াস, অপশন ডি হিউমেরাস। রাইট অ্যান্সার হলো অপশন বি স্টেপিস, এটা মানুষের মধ্যকর্ণে থাকে। দেখো বলেছিলাম এই কর্ণছত্র থেকে কর্ণপটহ পর্যন্ত হচ্ছে বহিঃকর্ণ, তারপর মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। এই যে মধ্যকর্ণ দেখছো, মধ্যকর্ণে 3টে অস্থি রয়েছে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। এই যে স্টেপিস অস্থিটি দেখতে পাচ্ছ, এটা হলো মানবদেহের সবথেকে ক্ষুদ্রতম অস্থি, এবং মানবদেহের সবথেকে বড় অস্থি যদি বলা হয় তখন হবে ফিমার, কারণ মানুষের কোমর থেকে হাঁটু পর্যন্ত যে লম্বা হাড়টা থাকে সেই হাড়ের নাম হলো ফিমার। এটা হলো মানবদেহের সবথেকে বড় অস্থি, এবং সবথেকে ক্ষুদ্র অস্থি বললে হবে মধ্যকর্ণে অবস্থিত স্টেপিস। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে ছোট অস্থি বলা হলে বলতে হবে স্টেপিস, এবং এই ছোট অস্থি না থেকে যদি বড় অস্থি উত্তর থাকে তখন তোমার উত্তর হবে ফিমার। কোশ্চেন নাম্বার 8, কিউলেক্স প্যাটিগান্স নিম্নলিখিতগুলির মধ্যে কোন রোগটি বিস্তার করে? অপশন এ ম্যালেরিয়া, অপশন বি ফাইলেরিয়া, অপশন সি ডেঙ্গু, অপশন ডি প্লেগ। রাইট অ্যান্সার হলো অপশন বি ফাইলেরিয়া। এই ফাইলেরিয়া কি রোগ? তোমরা ফাইলেরিয়া নাম না শুনলেও গোদ রোগের নাম শুনবে, যাতে কি হয় হাত পা ফুলে যায়, হাতির পায়ের মতো ফুলে যায় বলে এই রোগকে এলিফ্যান্টিয়েসিসও বলা হয়। তাহলে এই যে ফাইলেরিয়া, এই ফাইলেরিয়া রোগের জীবাণু কোন মশা বহন করে? কিউলেক্স প্যাটিগান্স, বা ঘুরিয়ে বলে কিউলেক্স প্যাটিগান্স মশকি কোন রোগের জীবাণু বহন করে? ফাইলেরিয়া। দেখো এখানে তোমরা কিউলেক্স মশকির ছবি দেখতে পাচ্ছ। এই কিউলেক্স মশকি যদি কোনো ফাইলেরিয়া আক্রান্ত রোগীর দেহ থেকে রক্ত পান করার পর সুস্থ ব্যক্তির দেহে রক্ত পান করে, তাহলে ওই ফাইলেরিয়া আক্রান্ত রোগীর দেহের জীবাণু
অর্থাৎ ফাইলেরিয়ার জীবাণু যার নাম হলো উচেরিয়া ব্যানক্রফটি, সেই উচেরিয়া ব্যানক্রফটি লার্ভা দশা হলো সংক্রামক দশা যার নাম মাইক্রোফাইলেরিয়া। সেই মাইক্রোফাইলেরিয়া লার্ভা সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করে। অতএব এই যে ফাইলেরিয়া রোগের জীবাণু কে বহন করছে কিউলেক্স মশকি। দেখো উচেরিয়ার ব্যানক্রফটির যে জীবাণু অর্থাৎ ফাইলেরিয়া রোগের জীবাণুর নাম হলো উচেরিয়া ব্যানক্রফটি। এই উচেরিয়া ব্যানক্রফটির সংক্রমণযোগ্য লার্ভা দশার নাম হলো মাইক্রোফাইলেরিয়া। মাইক্রোফাইলেরিয়া লার্ভা যখন মশকির দেহ থেকে মানুষের দেহে প্রবেশ করে তখন মানুষ এই রোগে আক্রান্ত হয়। অর্থাৎ আক্রান্ত ব্যক্তির দেহ থেকে কিউলেক্স মশা রক্তপান করবে এবং রক্তপান করার পর মাইক্রোফাইলেরিয়া লার্ভা যখন তার শরীরে থাকবে, সেই মাইক্রোফাইলেরিয়া লার্ভাযুক্ত মশকি সুস্থ ব্যক্তিকে কামড়ে দিলে তার শরীরে মাইক্রোফাইলেরিয়ার জীবাণু প্রবেশ করে এবং সুস্থ ব্যক্তিও ক্রমে ফাইলেরিয়া রোগে আক্রান্ত হন। অতএব ফাইলেরিয়া বা গোদ রোগের জীবাণুর বাহককে কিউলেক্স মশক। কোশ্চেন নাম্বার 9, কিডনির নন এক্সক্রিটরি কাজ হলো অপশন এ রেনিন অ্যাঞ্জিওটেনসিন, অপশন বি এরিথ্রোপয়েটিন, অপশন সি বিলিরুবিন, অপশন ডি এ বি উভয়। রাইট অ্যান্সার অপশন বি এরিথ্রোপয়েটিন। কেন বলা হয়েছে নন এক্সক্রিটরি মানে হচ্ছে রেচন সংক্রান্ত কাজ নয়, তাহলে এখানে রেচন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত নয় হলো এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন বৃক্ক থেকে বা কিডনি থেকে ক্ষরিত এক প্রকার হরমোন যা লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সহায়তা করে। তাহলে কিডনি আমরা বৃক্ক জানি সাধারণত কিসের সঙ্গে জড়িত, আমাদের রেচন সংক্রান্ত বা এক্সক্রিটরি ফাংশনের সঙ্গে জড়িত, কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে যেটা বৃক্কের এক্সক্রিটরি নয়, নন এক্সক্রিটরি ফাংশন, সেটা কি হবে? নন এক্সক্রিটরি কাজ হলো এরিথ্রোপয়েটিন ক্ষরণ। কোশ্চেন নাম্বার 10, এর মধ্যে নিউরন কোনটি ক্ষরণ করে না? অপশন এ এপিনেফ্রিন নর এপিনেফ্রিন, অপশন বি গাবা, অপশন সি অ্যাসিটাইল কোলিন, অপশন ডি লেপটিন। রাইট অ্যান্সার হলো অপশন এ এপিনেফ্রিন নর এপিনেফ্রিন। এগুলো নিউরন ক্ষরণ করে না। এই এপিনেফ্রিন নর এপিনেফ্রিন ক্ষরিত হয় আমাদের অ্যাড্রিনাল নামক গ্রন্থি থেকে। কোশ্চেন নাম্বার 11, টায়ালিন উৎসেচকটি পাওয়া যায় অপশন এ লালারসে, অপশন বি পাকরসে, অপশন সি পিত্তরসে, অপশন ডি অগ্নাশয় রস। রাইট অ্যান্সার হলো অপশন এ লালারসে। কোশ্চেন নাম্বার 12, নিচের মধ্যে কোনটি পিত্ত লবণ? অপশন এ বিলিরুবিন, অপশন বি মিউসিন, অপশন সি কোলেস্টেরল, অপশন ডি সোডিয়াম টারকোলেট। রাইট অ্যান্সার অপশন ডি সোডিয়াম টারকোলেট। মনে রাখবে এখানে যেগুলো রয়েছে এদের মধ্যে সোডিয়াম টারকোলেট হলো পিত্ত লবণ। আরও একটা পিত্ত লবণের নাম হলো সোডিয়াম গ্লাইকোলেট। এই সোডিয়াম টারকোলেট এবং সোডিয়াম গ্লাইকোলেট হলো দুটি পিত্ত লবণ। কোশ্চেন নাম্বার 13, নিচের কোনটি রক্তরসে পাওয়া যায়? ল্যাক্ট অ্যালবুমিন, সিরাম অ্যালবুমিন, মায়ো অ্যালবুমিন, এগ অ্যালবুমিন। রাইট অ্যান্সার অপশন বি সিরাম অ্যালবুমিন। অর্থাৎ আমাদের রক্তরসে যে সিরাম রয়েছে তার মধ্যে আমরা জানি যে আমাদের রক্তে দুটি উপাদান, একটা হচ্ছে রক্তরস আর একটা রক্তকণিকা। এই যে রক্তরসের আমরা জৈব উপাদানের মধ্যে কি পাবো? জৈব উপাদানের মধ্যে একটি অন্যতম উপাদান হলো অ্যালবুমিন। অর্থাৎ রক্তরসে কি পাওয়া যাচ্ছে? সিরাম অ্যালবুমিন। কোশ্চেন নাম্বার 14, প্রোটিন অণু থেকে লব্ধ প্রোটিন উৎপাদনের কোন ধাপটি সঠিক? অপশন এ প্রোটিন, প্রোটিওজ, মেটাপ্রোটিন, পেপটোন, পেপটাইড হবে না, এটা পেপটাইড হবে, অ্যামাইনো অ্যাসিড। অপশন বি প্রোটিন, মেটাপ্রোটিন, প্রোটিওজ, পেপটোন, পেপটাইড, অ্যামাইনো অ্যাসিড। অপশন সি প্রোটিন, মেটাপ্রোটিন, প্রোটিওজ, পেপটাইড, পেপটোন, অ্যামাইনো অ্যাসিড। অপশন ডি প্রোটিন, প্রোটিওল, মেটাপ্রোটিন, পেপটাইড, পেপটোন, অ্যামাইনো অ্যাসিড। রাইট অ্যান্সার অপশন বি প্রোটিন, মেটাপ্রোটিন, প্রোটিওজ, পেপটোন, পেপটাইড, অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ এটা কি বলা হয়েছে? প্রোটিন অণু থেকে লব্ধ প্রোটিন উৎপাদন। এই লব্ধ প্রোটিন কি? যে প্রোটিন আমাদের শরীরে উৎপন্ন হয়, অর্থাৎ এমনিতে প্রকৃতিতে পাওয়া যাবে না, আমাদের শরীরে প্রোটিন প্রবেশ করার পর উৎসেচক দ্বারা পরিপাক হওয়ার পর উৎপন্ন হবে, তাদের আমরা বলি লব্ধ প্রোটিন। এই লব্ধ প্রোটিন উৎপাদনের ধাপ কি? তাহলে তুমি প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করলে সেটা উৎসেচক দ্বারা ভাঙার পর কি তৈরি করলো? মেটাপ্রোটিন, প্রোটিওজ, পেপটোন, পেপটাইড এবং সর্বশেষ পরিণত হবে সরলতম অ্যামাইনো অ্যাসিডে। তাহলে মেটাপ্রোটিন, প্রোটিওজ, পেপটোন, এই যে লব্ধ প্রোটিনগুলো, এটা উৎপাদনের সঠিক ক্রমটি হলো প্রোটিন, মেটাপ্রোটিন, প্রোটিওজ, পেপটোন, পেপটাইড, অ্যামাইনো অ্যাসিড। কোশ্চেন নাম্বার 15, পিসিভি প্যাকড সেল ভলিউম কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়? অপশন এ হিমোটোক্রিট, অপশন বি ডগলাস ব্যাগ, অপশন সি ভিস্কোমিটার, অপশন ডি স্টেথোস্কোপ। রাইট অ্যান্সার অপশন এ হিমোটোক্রিট। প্যাকড সেল ভলিউম মানে এখানে
আমরা জানি যে হিমোটোক্রিট যন্ত্রের সাহায্যে কি মাপা হয়, কোনো সেল যে সেডিমেন্ট করে সেই সেলের মধ্যে কতগুলো, সেই সেডিমেন্টেশনে কতগুলো সেল রয়েছে তাদের ভলিউম বা আয়তন নির্ণয় করা হয়। দেখো এটা হলো হিমাটোক্রিট যন্ত্র, যেখানে কি করা হয়েছে, ব্লাড নেওয়া হয়েছে, ব্লাড নেওয়ার পর তাকে কিছুক্ষণ পরে সেডিমেন্ট হতে দেওয়া হয়েছে। সেডিমেন্ট হওয়ার পর দেখা যাচ্ছে কি নিচে আরবিসি সেডিমেন্ট করেছে, মাঝে রয়েছে হোয়াইট ব্লাড সেল এবং ওপরে রয়েছে রক্তস্থ প্লাজমা। এই যে হোয়াইট ব্লাড সেল কত পার্সেন্ট সেডিমেন্ট হলো, তার ভলিউম কত, আমরা দেখতে পাচ্ছি হিমোটোক্রিট ভ্যালু 40%, অর্থাৎ পিসিভি নির্ণয় করা হয় কিসের সাহায্যে, হিমোটোক্রিটের সাহায্যে। কোশ্চেন নাম্বার 16, ক্লোরোফিল বি এর রাসায়নিক সংকেত হলো। অপশন এ C55H70O6N4Mg, অপশন বি C35H32O5N4Mg, অপশন সি C55H72O6N4Mg, অপশন ডি C54H70O6N4Mg। রাইট অ্যান্সার অপশন এ C55H70O6N4Mg। এই যে ক্লোরোফিল বিভিন্ন ধরনের হয়, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, এছাড়া কিছু ব্যাকটেরিয়ারও ক্লোরোফিল দেখা যায়। তার মধ্যে যে ক্লোরোফিল বি, তার আণবিক গঠনে কি রয়েছে, 55টি কার্বন রয়েছে, 70টি হাইড্রোজেন রয়েছে, 60টি অক্সিজেন, 4টি নাইট্রোজেন, 1টি ম্যাগনেসিয়াম, অর্থাৎ ক্লোরোফিল বি রাসায়নিক সংকেত হলো এটা। কোশ্চেন নাম্বার 17, অ্যানঅক্সিজেনিক ব্যাকটেরিয়া, অপশন এ রাইজোবিয়াম, অপশন বি ইকোলাই, অপশন সি থায়োব্যাসিলাস, অপশন ডি ক্লস্ট্রিডিয়াম। রাইট অ্যান্সার অপশন এ রাইজোবিয়াম। রাইজোবিয়াম আমরা জানি কোথায় থাকে, অ্যানঅক্সিজেনিক মানে যাদের বৃদ্ধির জন্য অক্সিজেনের প্রয়োজন হয় না, অক্সিজেনের অনুপস্থিতিতে বসবাস করে। জানি মটর গাছের মূলে রাইজোবিয়াম অর্বুদ গঠন করে বসবাস করে। তাহলে এই রাইজোবিয়াম যা শিম্বগোত্রীয় উদ্ভিদ যেমন ডাল, মটর ইত্যাদি জাতীয় গাছের মূলে অর্বুদ গঠন করে বাস করে, তারা হলো অ্যানঅক্সিজেনিক ব্যাকটেরিয়া, অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে বেঁচে থাকে, অক্সিজেনের সংস্পর্শে আসলে মারা যায়। কোশ্চেন নাম্বার 18, সামুদ্রিক অশ্ব বা সি হর্স একটি, এ অস্টিকথিস বা টেলিওস্টোমি, অপশন বি মোল্লাস্কা বা কম্বোজ, অপশন সি কন্ডিকথিস বা ইলাসমোব্র্যাঙ্কি, অপশন ডি ম্যামেলিয়া বা স্তন্যপায়ী। এই যে সামুদ্রিক অশ্ব বা সি হর্স কোন শ্রেণীতে পড়ে সেটা আমাদের চিহ্নিত করতে হবে। সামুদ্রিক অশ্ব বা সি হর্স হলো কন্ডিকথিস বা ইলাসমোব্র্যাঙ্কি, অর্থাৎ তরুণাস্থি বিশিষ্ট মাছ। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ সি হর্সের ছবি। এই যে সি হর্স বা সামুদ্রিক অশ্ব, এদের দেহ কিন্তু তরুণাস্থি নির্মিত, তাই এরা হলো তরুণাস্থি বিশিষ্ট বা কন্ডিকথিস ফিশ, এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এখানে দেখো আরও একটি সামুদ্রিক অশ্ব বা সি হর্সের ছবি রয়েছে, তাহলে তোমরা জানলে এটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, কন্ডিকথিস বা তরুণাস্থি বিশিষ্ট শ্রেণীর অন্তর্ভুক্ত। রাইট অ্যান্সার কি হলো, অপশন সি কন্ডিকথিস বা তরুণাস্থি বিশিষ্ট বা ইলাসমোব্র্যাঙ্কি। কোশ্চেন নাম্বার 19, কুমিরের হৃৎপিণ্ডে, অপশন এ একটি অলিন্দ একটি নিলয় থাকে, অপশন বি দুটি অলিন্দ অসম্পূর্ণ, অপশন সি দুটি অলিন্দ একটি নিলয় থাকে, অপশন ডি দুটি অলিন্দ দুটি নিলয় থাকে। দেখো রাইট অ্যান্সার অপশন ডি দুটি অলিন্দ দুটি নিলয় থাকে। এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন? এখানে তোমরা মনে রাখবে মাছ যে নিম্ন শ্রেণীর প্রাণী তাদের ক্ষেত্রে কিন্তু হৃৎপিণ্ডে একটি অলিন্দ একটি নিলয় থাকে, তার থেকে একটু উন্নত প্রাণী মানে উভচর তাদের ক্ষেত্রে থাকে দুটি অলিন্দ একটি নিলয়, তার থেকে একটু উন্নত সরীসৃপ, সমস্ত সরীসৃপের কিন্তু অলিন্দ দুটি সম্পূর্ণরূপে বিভক্ত হলেও নিলয় অসম্পূর্ণভাবে থাকে, নিলয় অসম্পূর্ণভাবে বিভক্ত থাকে। কিন্তু কুমির হলো একমাত্র সরীসৃপ প্রাণী যার অলিন্দ সম্পূর্ণরূপে বিভক্ত এবং নিলয় সম্পূর্ণরূপে বিভক্ত। তারপরে রয়েছে পক্ষী শ্রেণী এবং স্তন্যপায়ী, উভয়ে উন্নত শ্রেণীর প্রাণী, তাদের ক্ষেত্রে অলিন্দ নিলয় সম্পূর্ণরূপে বিভেদিত থাকে। সরীসৃপেদের ক্ষেত্রে নিলয় সম্পূর্ণরূপে বিভেদিত থাকে না, ব্যতিক্রম হলো এই কুমির, কুমিরের ক্ষেত্রে কিন্তু দুটি অলিন্দ দুটি নিলয় সম্পূর্ণরূপে বিভক্ত থাকে। দেখো
স্তন্যপায়ী এবং পক্ষী শ্রেণীর ক্ষেত্রে অর্থাৎ ম্যামালস ও বার্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটি অলিন্দ দুটি নিলয় সম্পূর্ণরূপে পৃথক রয়েছে, অর্থাৎ দুটো আলাদা অলিন্দ রয়েছে, দুটি আলাদা নিলয় রয়েছে। টার্টেল, স্নেক, লিজার্ড অর্থাৎ বাকি যে সমস্ত সরীসৃপের প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অলিন্দ সম্পূর্ণরূপে বিভেদিত থাকলেও নিলয় কিন্তু সম্পূর্ণরূপে বিভেদিত হয়নি। কিন্তু ক্রোকোডাইল বা কুমির হলো একমাত্র ব্যতিক্রম যাদের দুটি অলিন্দ সম্পূর্ণরূপে বিভক্ত এবং দুটি নিলয়ও সম্পূর্ণরূপে বিভক্ত। তাহলে মনে রাখবে সমস্ত সরীসৃপের ক্ষেত্রে নিলয় সম্পূর্ণরূপে বিভক্ত না হলেও ক্রোকোডাইলের ক্ষেত্রে বা কুমিরের ক্ষেত্রে কিন্তু হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ দেখা যায়, দুটি অলিন্দ এবং দুটি নিলয় সম্পূর্ণরূপে বিভেদিত আন্তঃনিলয় পর্দা দ্বারা। দুটি অলিন্দ সেটা আন্তঃঅলিন্দ পর্দা দ্বারা পৃথক থাকে, দুটি নিলয় সেটা আন্তঃনিলয় পর্দা দ্বারা পৃথক থাকে। রাইট অ্যান্সার তাহলে অপশন ডি, দুটি অলিন্দ ও দুটি নিলয় থাকে। কোশ্চেন নাম্বার 20, স্ত্রী এডিস মশা বাহিত রোগ এ। অপশন এ ম্যালেরিয়া, অপশন বি জাপানি এনসেফালাইটিস, অপশন সি ফাইলেরিয়া, অপশন ডি ডেঙ্গু। রাইট অ্যান্সার অপশন ডি ডেঙ্গু। এডিস মশা কি বহন করে? ডেঙ্গু রোগের জীবাণু বহন করে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী এডিস মশা। এডিস সাধারণত দিনের বেলায় কামড়ায়। তোমরা দিনের বেলায় এই মশকিকে দেখতে পাবে। মশকি কেন বলছি? স্ত্রী মশাদের কিন্তু মশকি বলা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 21, এইডস রোগের ভাইরাস এইচআইভি কোন ধরনের নিউক্লিক অ্যাসিড ধারণ করে? অপশন এ আরএনএ, অপশন বি ডিএনএ, অপশন সি আরএনএ এবং ডিএনএ, অপশন ডি কোনোটিই নয়। এইডস রোগের জীবাণু কিন্তু আরএনএ এবং ডিএনএ উভয় নিউক্লিক অ্যাসিড ধারণ করতে পারে, এজন্য এইচআইভিকে রেট্রোভাইরাসও বলা হয়। কেন দেখো, এই যে এইডস রোগের জীবাণু এইচআইভি এর শরীরে সাধারণত আরএনএ থাকে, কিন্তু এর শরীরে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামে এক প্রকার উৎসেচক থাকে। সেই উৎসেচকের উপস্থিতিতে আরএনএ থেকে ডিএনএ বানাতে পারে, তাই তার শরীরে দুই ধরনেরই নিউক্লিক অ্যাসিড দেখা যায়। দেখো এইচআইভি ভাইরাস এরকম দেখতে হয়। এইচআইভি ভাইরাসের মেন জেনেটিক বস্তু নিউক্লিয় বস্তু ভেতরে থাকে, তার বাইরে একটা আবরণী থাকে যাকে বলা হয় এনভেলপ, এবং এনভেলপের চারপাশে কিছু গ্লাইকোপ্রোটিন নির্মিত এরকম কাঁটা বা স্পাইক দেখতে পাওয়া যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি জেনেটিক বস্তু মেনলি কি আরএনএ, কিন্তু এই যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক, এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের প্রভাবে যে আরএনএ ছিল সেই আরএনএ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের প্রভাবে কিসে পরিণত হতে পারে? ডিএনএতে পরিণত হতে পারে। অতএব যেহেতু ডিএনএ আরএনএ দুটোই দেখতে পাওয়া যায়, তাই এইচআইভিকে বলা হয় রেট্রোভাইরাস। নেক্সট কোশ্চেন নাম্বার 22, ক্যাপসিডবিহীন ভাইরাসকে কি বলা হয়? অপশন এ পেলপোমিয়ার, অপশন বি লিপোভাইরাস, অপশন সি ক্যাপসোমিয়ার, অপশন ডি ভাইরয়েড। রাইট অ্যান্সার অপশন ডি ভাইরয়েড। যে সমস্ত ভাইরাস ক্যাপসিডবিহীন শুধুমাত্র নিউক্লিয় বস্তু আছে, কোনো আবরণ নেই, এই সংক্রমণযোগ্য নিউক্লিয় বস্তুকে বলা হয় ভাইরয়েড। অর্থাৎ ক্যাপসিডবিহীন ভাইরাসকে আমরা কি বলতে পারি? ভাইরয়েড। নেক্সট কোশ্চেন নাম্বার 23, ব্যাকটেরিয়া কোষের ট্রান্সডাকশন পদ্ধতি কে আবিষ্কার করেন? অপশন এ লেডারবার্গ ও জিন্ডার, অপশন বি অ্যাভেরি, অপশন সি ম্যাকলিওয়েড, অপশন ডি ম্যাকার্টি। রাইট অ্যান্সার অপশন এ লেডারবার্গ ও জিন্ডার। এই ট্রান্সডাকশন পদ্ধতি কি তোমাদের একটু ছোট করে বলে দিই। এটা হলো, দেখো এই হলুদ কালারের ইয়েলো কালারের যেটা দেখতে পাচ্ছ সেটা হলো ব্যাকটেরিয়া, এবং ওপরে বসে রয়েছে ফাজ ভাইরাস। আমরা পরে জানবো ফাজ ভাইরাস কি। তো এই ফাজ ভাইরাসের মাথায় গোলাপি কালারের কি রয়েছে? ডিএনএ। তাহলে গোলাপি কালারেরটা কি? ভাইরাসের ডিএনএ, এবং হলুদ কালারের যে ব্যাকটেরিয়া রয়েছে তার ভেতরে নীল কালারেরটা কি? ব্যাকটেরিয়ার ডিএনএ। ফাজ ভাইরাস কি করে? ব্যাকটেরিয়ার শরীরে নিজের ডিএনএ প্রবেশ করিয়ে দেয়, অর্থাৎ এই যে পুচ্ছ রয়েছে পুচ্ছ দিয়ে ব্যাকটেরিয়ার শরীরে নিজের ডিএনএ প্রবেশ করায়। তাহলে দেখো এখন তুমি ব্যাকটেরিয়ার ডিএনএও দেখতে পাচ্ছ, আবার ভাইরাসের ডিএনএও দেখতে পাচ্ছ। এই দুটোর মিক্সচার করে ফাজ ভাইরাস কি করে? নিজের প্রতিলিপি তৈরি করে। আমরা ফাজ ভাইরাসকে বলি উপকারী ভাইরাস। কেন জানো? কোনো ব্যাকটেরিয়ার শরীরে আক্রমণ করার পর নিজের প্রতিলিপিকরণ তৈরি করে ওই ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। অর্থাৎ যদি ব্যাকটেরিয়াটা ক্ষতিকারক ব্যাকটেরিয়া হয়, সেই ব্যাকটেরিয়াকে মারতে বা ধ্বংস করতে সহায়তা করে কি? এই ফাজ ভাইরাস।
তাহলে ফাজ ভাইরাসের ডিএনএ যখন ব্যাকটেরিয়ার শরীরে প্রবেশ করলো, ফাজ ভাইরাস কি করলো, ব্যাকটেরিয়ার শরীরে যখন ফাজ ভাইরাসের ডিএনএ প্রবেশ করলো, ফাজ ভাইরাস নিজের প্রতিলিপি তৈরি করে নিল। এবার এই দুই রকম বৈশিষ্ট্য বিশিষ্ট যে ফাজ ভাইরাসটি ছিল, সে এসে আবার একটা নতুন ব্যাকটেরিয়ার ওপর বসবে। এবার দেখো নিজের ডিএনএ যেমন দান করছে, প্লাস ওই ব্যাকটেরিয়ার শরীরে যে ডিএনএটা ছিল নীল রঙের, দেখো এখানে চিহ্নিত করা হয়েছে, সেই ডিএনএটাও নিয়ে এসছে। গোলাপি কালারেরটা তো ফাজ ভাইরাসের ডিএনএ, তার সাথে নীল কালারের এই ব্যাকটেরিয়ার ডিএনএ, এই ব্যাকটেরিয়ার তো নিজের ডিএনএ রইল, প্লাস এই ব্যাকটেরিয়ার যে ডিএনএ সেটা ফাজ ভাইরাস মারফত দেখো এখানে প্রবেশ করেছে, যেটুকু মার্ক করে দেখানো হয়েছে। এই মার্ক করা অংশটুকু, এইটুকু ডিএনএ হলো এই ব্যাকটেরিয়ার ডিএনএ। তাহলে কি হলো, একটা ব্যাকটেরিয়া থেকে অপর ব্যাকটেরিয়ার দেহে ডিএনএ প্রবেশ করলো কার মাধ্যমে, ফাজ ভাইরাসের মাধ্যমে। এই পদ্ধতিটাকে বলা হয় ট্রান্সডাকশন। এই পদ্ধতিটি আবিষ্কার করেছিল লেডারবার্গ ও জিন্ডার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24, ব্যাকটেরিওফাজের ফাজ কথাটির অর্থ কি? অপশন এ রক্ষক, অপশন বি ভক্ষক, অপশন সি সংগ্রাহক, অপশন ডি ক্ষতিকারক। রাইট অ্যান্সার অপশন বি ভক্ষক। অর্থাৎ কি করে, ফাজ ভাইরাস কাকে ভক্ষণ করে, ব্যাকটেরিওফাজ বলছি আমরা, তাই তো। ব্যাকটেরিওফাজ মানে কি, তার অপর নাম ফাজ ভাইরাস। ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়াকে কি করছে, ফাজ করছে, অর্থাৎ ভক্ষণ করছে। আমরা দেখলাম একটু আগে ছবি, ফাজ ভাইরাস তা ব্যাকটেরিয়ার শরীরে প্রবেশ করার পর কি করছে, নিজের প্রতিলিপি তৈরি করে সম্পূর্ণ ব্যাকটেরিয়াকে ক্ষতিগ্রস্ত করছে, যেন সমস্ত ব্যাকটেরিয়াকে কি করে নিয়েছে, ভক্ষণ করে নিয়েছে। এখানে ফাজ কথার অর্থ হলো ভক্ষণ। দেখো এখানে একটা সম্পূর্ণ ব্যাকটেরিওফাজের ছবি দেখানো হয়েছে। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার নিজস্ব জেনেটিক বস্তু ডিএনএ, তার বাইরে আবরণী রয়েছে ক্যাপসিড, এই অংশটা কলার, তারপর শীত, বেসাল প্লেট, এবং সেখান থেকে ব্যাকটেরিওফাজের 6টা স্পাইক নির্গত হয়েছে। এটা ব্যাকটেরিওফাজের স্ট্রাকচার। এরা কি করে, কোনো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে, বা তাকে যেন কি করছে, পুরো ব্যাকটেরিয়াটাকে ক্ষতিগ্রস্ত করছে, ধ্বংস করছে। সেই অর্থে এখানে ফাজ কথার অর্থ হচ্ছে ভক্ষণ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25, কে হট ডাইলুট স্যুপ ধারণাটি দেন? অপশন এ ফক্স, অপশন বি লিনিয়াস, অপশন সি হ্যালডেন, অপশন ডি কেলভিন। রাইট অ্যান্সার অপশন সি হ্যালডেন। অপশন সি হ্যালডেন। দেখো তাহলে তোমাদের 25টি যে লাইফ সায়েন্সের কোশ্চেন ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ফিজিক্যাল সায়েন্সের 15টি কোশ্চেন সলভ করব। 26 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, পারদ ছাড়া তরল ধাতু হলো। অপশন এ গ্যালিয়াম, অপশন বি রেডিয়াম, অপশন সি হারমোনিয়াম, অপশন ডি প্যালাডিয়াম। রাইট অ্যান্সার অপশন এ গ্যালিয়াম। পারদ ছাড়া তরল ধাতু হলো অপশন এ গ্যালিয়াম। 27, জল মাধ্যমে আলোর বেগ বায়ু মাধ্যমের আলোর বেগের থেকে কম, এটা কে প্রমাণ করেন? অপশন এ ফিজো, অপশন বি ফোকান্ট, অপশন সি রোমান, অপশন ডি মাইকেলসন। রাইট অ্যান্সার অপশন সি রোমান। 28, প্রাথমিক একক প্রকাশের কোন পদ্ধতি বর্তমানে পরিত্যক্ত হয়েছে? অপশন এ এমকেএস, অপশন বি সিজিএস, অপশন সি এফপিএস, অপশন ডি এসআই। রাইট অ্যান্সার অপশন সি এফপিএস। এফপিএস এর ফুল ফর্ম কি? ফুট পাউন্ড সেকেন্ড। কোশ্চেন নাম্বার 29, জাতি কোন ধরনের লিভার? অপশন এ প্রথম শ্রেণী, অপশন বি দ্বিতীয় শ্রেণী, অপশন সি তৃতীয় শ্রেণী, অপশন ডি কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভার আমরা কাকে বলি? দেখো একটা লিভারের কি কি থাকে, একটা লিভারের থাকে আলম্ব বিন্দু, একদিকে ভারবাহু, একদিকে বলবাহু। তাহলে প্রথম শ্রেণীর লিভার যারা হয় তাদের ক্ষেত্রে আলম্ব বিন্দু সেটা থাকে মাঝখানে। যারা দ্বিতীয় শ্রেণীর লিভার হয় তাদের ক্ষেত্রে আলম্ব বিন্দু থাকে কিন্তু এক প্রান্তে। তাহলে আমরা জাতির ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? আলম্ব বিন্দুর সংযোগস্থল অর্থাৎ কোথায় রয়েছে? এক প্রান্তে। এখানে রয়েছে আমাদের ভারবাহু, অর্থাৎ জাতিতে আমরা কি কাটি? সুপারি, সুপারি জাতীয় বস্তু এখানে রাখি, এবং এটা হলো আমাদের বলবাহু, এখানে আমরা বল প্রয়োগ করি। অতএব জাতি হলো তোমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার। কোশ্চেন নাম্বার 30, মেঘলা দিনে শিশির কম পড়ে কারণ? অপশন এ মেঘ আর্দ্রতা ছড়ায়, অপশন বি জলের ব্যতিক্রমী প্রসারণ, অপশন সি মেঘ শিশির শোষণ করে, অপশন ডি মেঘলা রাতে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ ধীরে হয়। রাইট অ্যান্সার অপশন ডি মেঘলা রাতে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ ধীরে হয়। মেঘলা রাতে ভূপৃষ্ঠ উত্তপ্ত থাকার জন্য কিন্তু তাপ বিকিরণ ধীরে ধীরে হয়, তাই মেঘলা দিনে কিন্তু শিশির কম পড়ে।
31 বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা অপশন এ কাউট ফুকস, অপশন বি জর্জ গ্যামো, অপশন সি এডউইন হার্ল, অপশন ডি কাইনম্যান। রাইট অ্যান্সার অপশন সি এডউইন হার্ল। 32 নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? অপশন এ সাঁড়াশি, অপশন বি কাঁচি, অপশন সি মাছ ধরার ছিপ, অপশন ডি নৌকার দাঁড়। রাইট অ্যান্সার অপশন ডি নৌকার দাঁড়। নেক্সট কোশ্চেন 33 কোন সূত্র থেকে বলের মান নির্ণয় করা হয়? অপশন এ নিউটনের প্রথম গতিসূত্র, অপশন বি নিউটনের দ্বিতীয় গতিসূত্র, অপশন সি নিউটনের তৃতীয় গতিসূত্র। রাইট অ্যান্সার অপশন বি নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এখানে ভালো করে মনে রাখবে, যদি বলের মান বলা হয় তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, কিন্তু যদি বলের সংজ্ঞা বলা হয় সেক্ষেত্রে কিন্তু হবে নিউটনের প্রথম গতিসূত্র। সংজ্ঞা বললে প্রথম গতিসূত্র এবং মান বললে দ্বিতীয় গতিসূত্র। নেক্সট কোশ্চেন 34 পোর্টল্যান্ড সিমেন্ট হলো এ লাইমস্টোন ও সিলিকা, বি জিপসাম, সি ক্লে মেটেরিয়াল, ডি সবকটাই। রাইট অ্যান্সার অপশন ডি সবকটাই। কোশ্চেন নাম্বার 35 pH = 2 দ্রবণের অ্যাসিডিটি, pH = 5 দ্রবণের শক্তি মাত্রা থেকে যত গুণ ভারী তা হলো? অপশন এ 4, অপশন বি 12, অপশন সি 400, অপশন ডি 1000। দেখো আমরা জানি কোনো দ্রবণের অ্যাসিডিটি মাপা হয় ঋণাত্মক লগারিদমে, অর্থাৎ আমরা লগের 10 বেস নেই, 10 বেসের ঋণাত্মক লগারিদমে মান নির্ণয় করি। তাহলে এক্ষেত্রে লগের ঋণাত্মক মান হচ্ছে 10⁻², এক্ষেত্রে মান হচ্ছে 10⁻5, যেহেতু pH = 5। এবার বলা হয়েছে এই pH = 2 5 কত গুণ? 10⁻² মানে কি লিখতে পারি 1/100 এবং 10⁻5 মানে লিখতে পারি 1/1 লাখ। এবার কে কার কত গুণ? যখন লগের বেসে করব তখন দেখছি কটা শূন্য কাটা যাবে, দুটি, অতএব কত গুণ 1000 গুণ, অর্থাৎ অপশন ডি রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 36 মানব রক্তের pH হলো এ 3.5, বি 7.5, সি 12.5, ডি 6.5। রাইট অ্যান্সার অপশন বি 7.5, কারণ মানব রক্তের pH 7.5। আমরা জানি 7 এর কম হলে হয় আম্লিক, 7 এর বেশি হলে হয় ক্ষারীয়, আর 7 মানে প্রশম। রক্ত যেহেতু ঈষৎ ক্ষারীয় তাই রক্তের pH হলো 7.5। কোশ্চেন নাম্বার 37 মার্স গ্যাস হলো? অপশন এ CH4 + H2 অর্থাৎ মিথেন প্লাস হাইড্রোজেন, অপশন বি CH4 মিথেন, অপশন সি CO2 + CO + N2 কার্বন ডাই অক্সাইড যোগ কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেন, অপশন ডি CO2 কার্বন ডাই অক্সাইড। রাইট অ্যান্সার হলো অপশন বি CH4 বা মিথেন, মিথেনেরই অপর নাম মার্স গ্যাস। কোশ্চেন নাম্বার 38 ক্ষারীয় ধাতু হলো এ S ব্লক মৌল, বি P ব্লক মৌল, সি D ব্লক মৌল, সি ডি ব্লক মৌল, ডি এফ ব্লক মৌল। রাইট অ্যান্সার অপশন এ এস ব্লক মৌল। কোশ্চেন নাম্বার 39 হাইড্রোনিয়াম আয়নটি হলো? অপশন এ H+, অপশন বি OH-, অপশন সি H2+, অপশন ডি H3O+। রাইট অ্যান্সার অপশন ডি H3O+। কারণ দেখো জল যখন বিয়োজিত হয় তখন উৎপন্ন হয় H+ হাইড্রোজেন আয়ন এবং OH- হাইড্রক্সিল আয়ন। এই H+ আয়ন কিন্তু একা একা থাকতে পারে না, সে পুনরায় জলের অণুর সাথে যুক্ত হয়ে তৈরি করে H3O+, যেটা হলো তোমার এই হাইড্রোনিয়াম আয়ন। নেক্সট কোশ্চেন নাম্বার 40 তেজস্ক্রিয় ভাঙনের ফলে কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরিত হয়? অপশন এ গামা রশ্মি, অপশন বি ইউভি রশ্মি, অপশন সি ইনফ্রারেড রশ্মি, অপশন ডি এক্স রশ্মি। রাইট অ্যান্সার অপশন এ গামা রশ্মি। দেখো তোমাদের 15টি ফিজিক্যাল সায়েন্সেরও কোশ্চেন কমপ্লিট। এবার আমরা অ্যারিথমেটিক পাটিগণিত থেকে 5টি অঙ্ক করব। ফার্স্ট কোশ্চেন কি বলা হয়েছে 41 নিচের গুণের সংখ্যাটিতে স্টার চিহ্নতে স্থান দুটিতে কোন সংখ্যা বসবে? দেখো একটা গুণ্য রয়েছে, গুণক রয়েছে আর রয়েছে গুণফল। আমরা জানি যে গুণ্যকে গুণক দিয়ে গুণ করলে তাহলে এটা আমার গুণ্য, 5 হচ্ছে গুণক এবং গুণফল। গুণ্যকে গুণক দিয়ে গুণ করলে গুণফল পাই। তো দেখো 5 × 9 = 45, গুণ করলে 5 হলো, হাতে আমার রইল কত 4। এবার এমন একটা সংখ্যার সাথে গুণ করে 4 যোগ করতে হবে যাতে 4 আসবে। কি কি কম্বিনেশনে আসতে পারে? 4 × 5 = 20 আসতে পারে, সেই 20-র সাথে 4 যোগ করলে আমি পাই 24, 24-এর 4 বসতে পারে এখানে, অথবা 5 × 8 = 40 আসতে পারে, সেই 40-এর সাথে 4 যোগ করলেও হবে 44, 4 বসতে পারে। তো 4 গুণ হবে না 8 গুণ হবে সেটা আমি বুঝবো পরের সংখ্যা থেকে।
5 4টে 40, 40 আর 4 44, 4 বসলো, হাতে ছিল 4, 5 7 35 আর 4 39, 9 হাতে আমার 3। এবার হাতে কত রইল? 3 রইল। এখানে 5 এর সাথে এমন একটা সংখ্যা গুণ করে 3 যোগ করব যে 33 হবে। তাহলে কত বসতে পারে? 6 বসতে পারে। 5 6 30 ও 3 এ 33। তাহলে বোঝা গেল। তুমি কি করলে? প্রথমে গুণ করলে, হাতে যেটা ছিল সেটা দিয়ে দেখলে পাশের কোন সংখ্যা বসবে, 4 বসবে না 8 বসবে, কোনটার সাথে গুণ করে 4 যোগ করলে 4 আসছে। তো আমরা দেখলাম 8 এর সাথে গুণ করলে তবেই 4 পাচ্ছি, কারণ পরবর্তী সংখ্যা 9 আছে, 7 নেই। 9 থাকার জন্য কি হলো? 5 8 40 আর 4 44, 4 হাতে আমার 4, 5 7 35 আর 4 39, 9 হাতে 3, 5 6 30 আর 3 33। তাহলে রাইট অ্যান্সার হলো অপশন বি 6,8। নেক্সট কোশ্চেন দেখো, বলা আছে 42, এটা যদি 5 পূর্ণ 5/3 মাইনাস 3 পূর্ণ 8/9 মাইনাস স্টার ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এই স্টার স্থানে কত বসলে এদের বিয়োগফল আমার 1 আসবে। এই ম্যাথটা আমি কিভাবে করতে পারি? প্রথমে এই দুটোকে গুণ করব, ওপরেরটা যোগ করব। 3 5 15 আর 5 কত হয়? 3 5 15 আর 5 হয় 20, 20/3। এবং এখানে কত রয়েছে পাশে বিয়োগ দিয়ে? 3 9 27 আর 8 35/9। বিয়োগ যেটা জানি না সেটা আমি x ধরে নিচ্ছি, সমান 1। এদের মধ্যে যদি দেখো ক্যালকুলেশন করি হবে 9, 3 কবার যাচ্ছে 9 এর মধ্যে? 3 বার। সেই 3 যদি আমি 20 সাথে গুণ করি হবে 60, বিয়োগ 35, কারণ 9 আছে 35 বসে যাবে, বিয়োগ x সমান 1। এদের বিয়োগফল কত আসছে? আসছে 25। 5 10 এ 5, 10 থেকে 5 গেলে 5, হাতে আমার 1 4, 6 থেকে 4 গেলে 2, 2/9, বিয়োগ x সমান 1। এই অবধি ক্লিয়ার হলো। এবার দেখো যদি আমি দিক পরিবর্তন করি, অর্থাৎ x কে এদিকে নিয়ে যাই এবং 1 কে এদিকে আনি, তাহলে কি দাঁড়াবে আমার সমীকরণ? সমীকরণ দাঁড়াবে 25 মাইনাস 1 ইজ ইকুয়াল টু x। এবার যদি ক্যালকুলেশন করি আমার কত হবে? 25 মাইনাস 9/9 ইজ ইকুয়াল টু x। এবার 25 থেকে 9 মাইনাস করলে কত হয়? 16/9 ইজ ইকুয়াল টু x। ইজ ইকুয়াল টু x, অর্থাৎ তোমার রাইট অ্যান্সার হলো অপশন সি। নেক্সট কোশ্চেন 43, রুট ওভার 0.02 প্লাস রুট ওভার 0.0049। দেখো এই পার্টটার যদি আমরা রুট করি 0.0049, এখানে দু ঘরের থেকে একটা 0 নিলাম এবং 49 কত ইন্টু করলে হয়? 7 7, একটা 7 নিলাম, অর্থাৎ এর আনসার কত এলো? 0.07। এই 0.07 এর সাথে আমায় 0.02 অ্যাড করতে হবে, যোগ করলে কত পাবো? 0.09। এবার এদের দুজনের যোগফল তাহলে আমার কত চলে এলো? 0.09। তার যদি বর্গমূল করি কত পাবো? 0.3। বোঝা গেল? যদি এভাবে তোমরা না করতে পারো, 9 করে নেবে 100, 9 থেকে কত আসবে? 3 বর্গমূল করলে, এবং 100 থেকে 10, 3/10 মানেও 0.3, অর্থাৎ তোমার রাইট অ্যান্সার হলো অপশন ডি 0.3। নেক্সট কোশ্চেন নাম্বার 44, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 57,76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে? দেখো এক্ষেত্রে আমরা প্রতিটা নাম্বারের এলসিএম বা লসাগু করতে পারি। 57,76, 190 কত দিয়ে যাবে? প্রত্যেকেই যাবে 90 দিয়ে। 19 3 57, 19 4 76, 19 10 190। আবার পুনরায় 2 দিয়ে যাবে, 3 2 5। এবার যদি আমরা সবগুলো গুণ করি তাহলে কত পাবো? দেখো 5 দুগুণে 10 এবং 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, তাহলে 6 10 কত হয়? 60, 60 ইন্টু 19। এবার গুণ করে দাও, কত হবে? 0 বসলো, 6 9
54 4 হাতে 5 6 আর 5 11, তাহলে তুমি কত পেলে? 1140 পেলে লসাগু। যেহেতু বলেছে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, এর সাথে 1 যোগ করে দাও। 1140 আর 1 যোগ করলে হলো 1144। তাহলে কি করলে? সংখ্যাগুলোর লসাগু করলে, লসাগুর সাথে প্রতি ক্ষেত্রে যেহেতু 1 অবশিষ্ট থাকবে 1 যোগ করলে পেয়ে গেলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কত। নেক্সট কোশ্চেন 45, P এর 50% ইজ ইকুয়াল টু Q এর 25% হয়, তবে P ইজ ইকুয়াল টু Q এর x% হলে x কত? দেখো কি বলা হয়েছে, P এর 50%, তাহলে P গুণ 50/100 সমান কত বলা হয়েছে? Q এর কত পার্সেন্ট? Q এর 25%। ঠিক আছে, তাহলে 100 100 কেটে দিতে পারি এবং 25 দুগুণে আমরা জানি কত? 50। তাহলে 2P সমান কত দাঁড়াচ্ছে? 2P সমান দাঁড়াচ্ছে Q। এবার দেখো বলা হয়েছে P সমান Q এর কত পার্সেন্ট, তাহলে আমি P সমান লিখতে পারি Q/2। Q/2, তাহলে P এর ভ্যালু যা হবে Q সবসময় তা কি হবে? 100। তাহলে P এর ভ্যালু যদি আমরা ধরে নিই, P যা হবে তার হাফ, হাফ মানে কত পার্সেন্ট? 50%। P এর ভ্যালু যদি 10 হয়, Q হবে 5। P এর ভ্যালু 20 হলে Q এর ভ্যালু হবে 10। সবসময় হাফ, হাফ মানে কত পার্সেন্ট? অর্থাৎ P সমান সমান Q ইন্টু হাফ। হাফ মানে আমরা কত জানি? 50%। রাইট অ্যান্সার অপশন সি, 50%। নেক্সট, এবার দেখো আমরা 46 থেকে 55 অবধি 10টি ইংলিশের কোশ্চেন সলভ করব। ফার্স্ট দেখো কোশ্চেন নাম্বার 46, ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কমেন্টস। কমেন্টস মানে হচ্ছে আরম্ভ হওয়া বা শুরু হওয়া। অপশন এ অ্যানাউন্স ঘোষণা করা, অপশন বি কমেন্ট প্রশংসা করা, অপশন সি বিগিন শুরু হওয়া, অপশন ডি কমেন্ট মন্তব্য করা। রাইট অ্যান্সার অপশন সি বিগিন, কারণ কমেন্টস মানে হচ্ছে আরম্ভ হওয়া বা শুরু হওয়া, অপশন সি বিগিন মানেও শুরু হওয়া। Question number 47, choose the word opposite in meaning to the one underlined below. This is abundant scope for improvement. তাহলে তো তোমাকে কি বলা হয়েছে? অ্যাবান্ডান্ট যে শব্দটি, সেই শব্দটির অপোজিট মিনিং খুঁজতে। এই অ্যাবান্ডান্ট শব্দের অপোজিট মিনিং, অ্যাবান্ডান্ট মানে হচ্ছে পর্যাপ্ত, অ্যাম্পেল, অ্যাম্পেল মানে হচ্ছে অপশন এ অ্যাম্পেল, অ্যাম্পেল মানে প্রশস্ত, অপশন বি স্কার্স মানে দুর্লভ, অপশন সি কোপিয়াস মানে প্রচুর, অপশন ডি ইটারনাল মানে অন্তস্থ। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি? অপশন বি স্কার্স। অ্যাবান্ডান্ট মানে পর্যাপ্ত, প্রচুর পরিমাণে আছে, আর স্কার্স মানে দুর্লভ। কোশ্চেন নাম্বার 48, কমপ্লিট দ্য ইডিয়মস বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। The old lady was murdered in cold dash. A option A ice বরফ, অপশন বি ওয়াটার জল, অপশন সি ব্লাড রক্ত, অপশন ডি মিল্ক। এক্ষেত্রে ব্লাড মানে কিন্তু আমরা রক্ত বলবো না, ব্লাড মানে হচ্ছে ইন কোল্ড ব্লাড, পুরো কথাটার অর্থ হবে হৃদয়হীন ভাবে। তাহলে রাইট অ্যান্সার অপশন সি। Question number 49, fill in the blanks with the appropriate phrasal verb. The girl dash her mother. Takes after সদৃশ্য হওয়া, বি কল ইন ডাকা, সি পুট অফ মুলতবি রাখা, ডি পুট বাই সঞ্চয় করা। রাইট অ্যান্সার হবে অপশন এ টেক্স আফটার, সদৃশ্য হওয়া, অর্থাৎ মেয়েটি তার মায়ের মতো দেখতে। কোশ্চেন নাম্বার 50, ইনসার্ট দ্য প্রপার প্রিপোজিশন ইন দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। It is 9 o'clock dash my watch. A by, B in, C cat, D into. Option A by my watch. Next question number 51, find the below the word that mean essential. Essential মানে হচ্ছে অত্যাবশ্যক। অপশন এ আনইম্পর্টেন্ট গুরুত্বহীন, অপশন বি ইররিলেভেন্ট অপ্রাসঙ্গিক, অপশন সি এসেন্স, অপশন ডি ভাইটাল গুরুত্বপূর্ণ। 51 রাইট অ্যান্সার এসেন্সিয়াল মানে গুরুত্বপূর্ণ, ভাইটাল মানেও গুরুত্বপূর্ণ। 52, choose the word opposite in meaning to the given word and mark it in the answer sheet. যে শব্দটি দেওয়া রয়েছে তার অপোজিট মিনিং তোমাকে চুজ করতে হবে। জেনুইন, জেনুইন মানে খাঁটি। অপশন এ ইনোসেন্ট,
মানে নির্দোষ, অপশন বি রেকলেস মানে বেপরোয়া, স্পুরিয়াস নকল, অপশন ডি ডাইলুটেড। এখানে তোমরা বুঝতেই পারছো রাইট অ্যান্সার অপশন সি নকল। Question number 53. Select the correct meaning of the idioms underlined below. He stood in hot water. Hot water মানে এখানে হচ্ছে সমস্যা বা বিপদ। অপশন এ in trouble or disgrace, বিপদ বা কোনো সংশয়। অপশন বি met with an accident, দুর্ঘটনার সম্মুখীন। অপশন সি stepped into boiling water, গরম জলের মধ্যে দাঁড়িয়ে থাকা। অপশন ডি ওয়াজ অ্যাংরি। 53 রাইট অ্যান্সার অপশন এ ইন ট্রাবল অর ডিসগ্রেস। কোশ্চেন নাম্বার 54. দেয়ার ওয়াজ নো ড্যাশ ইন দ্য রেইন। ইনসার্ট কারেক্ট ফ্রেজাল ভার্ব। এখানে তোমায় ফ্রেজাল ভার্ব দ্বারা পূরণ করতে হবে। অপশন এ লেট আপ কমে আসা, অপশন বি লেট ইন ঢোকা, অপশন সি লেট আপ মুক্তি, অপশন ডি লেট গো ছেড়ে। রাইট অ্যান্সার অপশন এ লেট আপ কমে আসা। 55. Insert a correct participle in the blank space. Dash about dinner John ran the whole way some. Option A having finished, option B excited, option C had been excited, option D hungry. Right answer option B excited. এখানে তোমাদের ইংলিশের 10টি কোশ্চেন কমপ্লিট হলো। এবার আমরা জেনারেল নলেজের কোশ্চেনগুলি আলোচনা করব। এগুলো তোমাদের জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান থেকে উত্তর দিতে হবে। কোশ্চেন নাম্বার 56. দ্য লাস্ট জাজমেন্ট ছবিটি কার আঁকা? অপশন এ মাইকেল এঞ্জেলো, অপশন বি পাবলো পিকাসো, অপশন সি ভ্যান গঘ, অপশন ডি লিওনার্দো দা ভিঞ্চি। রাইট অ্যান্সার অপশন এ মাইকেল এঞ্জেলো। কোশ্চেন নাম্বার 57. বেবি ফুড, মিনারেল ওয়াটার, বৈদ্যুতিক সরঞ্জাম ইত্যাদিতে ভারতীয় মানব সংস্থার যে ছাপ দেয়া থাকে তা হলো অপশন এ ইপিও, অপশন বি আইএসআই, অপশন সি হলমার্ক, অপশন ডি আর্গমার্ক। রাইট অ্যান্সার অপশন বি আইএসআই। কোশ্চেন নাম্বার 58. সাভানা হলো উত্তর আমেরিকা, অপশন এ উত্তর আমেরিকা, অপশন বি দক্ষিণ আমেরিকা, অপশন সি ইউরোপ, অপশন ডি আফ্রিকার তৃণভূমি। রাইট অ্যান্সার অপশন ডি আফ্রিকার তৃণভূমি। কোশ্চেন নাম্বার 59. সঠিক ক্রম নির্বাচন করুন। স্টেপ, পেইরি, পম্পাস, ভেন। এদিকে রয়েছে দক্ষিণ আমেরিকার তৃণভূমি, ইউরেশিয়ার তৃণভূমি, আফ্রিকার তৃণভূমি, উত্তর আমেরিকার তৃণভূমি। কোনটার সাথে কোনটা সঠিক ম্যাচ হবে তা তোমাদের নির্বাচন করতে হবে। এখানে তোমাদের সঠিক নির্বাচন করতে হবে কোনটার সাথে কি। দেখো প্রথমেই রয়েছে স্টেপ। স্টেপ হলো কি? স্টেপ হলো ইউরেশিয়ার তৃণভূমি অর্থাৎ 1B। পেইরি, পেইরি কি? উত্তর আমেরিকার তৃণভূমি অর্থাৎ 2এরটা হলো ডি। পম্পাস, পম্পাস হলো দক্ষিণ আমেরিকার তৃণভূমি 3এরটা এ। 4এরটা ভেল, ভেল হলো আফ্রিকা অর্থাৎ তোমার রাইট অ্যান্সার হলো সি। কোশ্চেন নাম্বার 60. সম্প্রতি 10ই মার্চ 2021 তারিখে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন। অপশন এ বীরেন্দ্র, অপশন বি পি নীরজনয়ন, অপশন সি অনুজ শর্মা, অপশন ডি রাজীব কুমার। রাইট অ্যান্সার অপশন বি পি নীরজ নয়ন। এবার জেনারেল নলেজের পর আমরা লজিক্যাল রিজনিং করব। এই লাস্ট 5টি কোশ্চেন করলে তোমাদের 65টি কোশ্চেন কমপ্লিট হবে। দেখো 61 বলা হয়েছে অ্যাডাল্ট বেবি, অ্যাডাল্ট ইজ টু বেবি, ফ্লাওয়ার ইজ টু কি? তাহলে অ্যাডাল্ট মানে বয়স্ক, বেবি মানে হচ্ছে শিশু। ফ্লাওয়ারের সাথে সেরকম কি হবে? অপশন এ সিড বীজ, অপশন বি বার্ড কুঁড়ি, অপশন সি ফ্রুট ফল, অপশন ডি বাটারফ্লাই। তাহলে বয়স্কর সাথে বেবির যেমন সম্পর্ক, ফুলের সাথে কিসের সম্পর্ক? বার্ড বা কুঁড়ির সম্পর্ক, ফুলের কুঁড়ি যেমন বলি। 62 রাইটার, রিডার, প্রডিউসারের সাথে কার সম্পর্ক? দেখো রাইটার মানে লেখক, রিডার হচ্ছে পাঠক। তাহলে কি হবে? অপশন এ ক্রিয়েটর, যে নতুন কিছু তৈরি করে, অপশন বি কন্ট্রাক্টর, অপশন সি ক্রিয়েচার, অপশন ডি কনজিউমার। তাহলে কোনটা হবে? প্রডিউসারের সাথে, প্রডিউসার উৎপাদক, ডি কনজিউমার। ক্রিয়েটরও নয়, যে কিছু ক্রিয়েট করছে বা তৈরি করছে, কন্ট্রাক্টরও নয়, দালালও নয়, ক্রিয়েচার পশুও নয়, কনজিউমার। প্রডিউসারের সাথে কি? কনজিউমার। কোশ্চেন নাম্বার 63. 11:101 73 কি? এখানে প্যাটার্ন লক্ষ্য করো 11, তাহলে কি করেছে? মাঝে একটা শূন্য দিয়ে দিয়েছে। তেমন আমি 73 এর ক্ষেত্রে কি লিখতে পারি? 703, মাঝে একটা জিরো বসিয়ে দিলাম অর্থাৎ রাইট অ্যান্সার অপশন ডি। কোশ্চেন নাম্বার 64 কি বলা হয়েছে?
ইন ইচ অফ ফলোয়িং কোশ্চেন 4 ওয়ার্ড আর alike ইন সাম ম্যানার, স্পট দ্য অড ওয়ান। অর্থাৎ চারটের মধ্যে তিনটে এক জাতীয়, একটা আলাদা, সেই অড বা আলাদাটা খুঁজতে হবে। অপশান এ লুক মানে দেখা, অপশান বি সি স্ক্যান করা, অপশান সি ভিউ মানে হচ্ছে কি যে দেখা, অপশান ডি উইঙ্ক মানে ইশারা করা। তাহলে এর মধ্যে থেকে কোনটা আলাদা? স্ক্যান মানে হচ্ছে পর্যবেক্ষণ করা বা দেখা, সি মানে ভিউ দেখা, অপশন ডি উইঙ্ক মানে হচ্ছে ইশারা করা। রাইট অ্যান্সার অপশন ডি, ইশারা করা। নেক্সট 65, ইন দ্য ফলোয়িং কোশ্চেন there are 4 অপশন, 3 নাম্বার ইন দিস অপশন আর alike in a certain manner, only one number does not। চারটে নাম্বার রয়েছে, তার মধ্যে তিনটে alike একই ধরনের এবং একটি আলাদা, যেটা এখানে ফিট হবে না। রাইট অ্যান্সার অপশন সি। 103 বাদে বাকি সব সংখ্যা কিন্তু 7-এর নামতায় অর্থাৎ 7 দ্বারা বিভাজিত হয়। 103 কেবল 7-এর নামতায় বিভাজিত হয় না। এই ছিল তোমাদের 65টি কোশ্চেনের সম্পূর্ণ ডিটেলস আলোচনা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে বেশি করে লাইক করো, শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন অন করে রাখো, যাতে পরবর্তীতে আমরা এরকম আরও ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাও। আজকের জন্য এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। টাটা।